বৌমা থাক, আর পারছি না, পেট ভরে গেছে। এই তো বাবা, এটাই শেষ, নিন খেয়ে নিন। হ্যাঁ বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে শরীরটা সারবে কি করে? আর ডাক্তারবাবু তো বলেছেন যদি আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন তাহলে ওষুধগুলো কাজ করবে। আর এই যে খাওয়ার পরেই কিন্তু আপনার ওষুধের সময়। আজকের মিটিংটা কিন্তু খুব কনফিডেন্ট ছিল রনিত। বাবা রাহুল, বাবা রনিত, একটু শোন না, তোদের কি খুব তাড়া? বাবা, আমার প্রেশারের আর সুগারের ওষুধ ফুরিয়ে গেছে। তোরা যদি ফেরার সময় ওষুধ দুটো নিয়ে আসতিস, আজ রাতে আর কাল সকালে যদি ওষুধগুলো না খাই, আবারও শরীরটা খারাপ হয়ে যাবে রে। আচ্ছা বাবা, আমি তোমাকে কতবার বলেছি যখন আমরা কোনো কাজের জন্য বাইরে বেরোবো তখন আমাদেরকে এভাবে পেছনে ডাকবে না? এই সামান্য ম্যানার্সটুকুও কি তোমার মধ্যে নেই? আরে তোমার যখন ওষুধ শেষ হয়ে গেছে সেটা তুমি আমাকে আগে বলতে পারলে না? এই বেরোনোর সময় তোমাকে বলতে হবে? বাবা, তুমি দেখতে পাচ্ছ না আমরা দুজন একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য বেরোচ্ছি? আসলে বাবা খেয়াল ছিল না, একটু আগে এই ছোট বৌমা মনে করিয়ে দিল। ভুল হয়ে গেছে রে, এরপর থেকে আর কখনো এরকম হবে না। বাড়িতেই তো সারাদিন শুয়ে বসে থাকো, এইটুকু খেয়াল রাখতে পারো না? চ দাদা, এমনি দেরি হয়ে গেছে। সত্যি ভাই, আমি আজকে ভাবতেই পারিনি যে আমাদের ডিলটা এভাবে ক্র্যাক হয়ে যাবে। ভালোই হয়েছে দাদা, অনেক দিনের পরিশ্রম সফল হলো। ভালো মানে? খুব ভালো হয়েছে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু ইউ। তুই মিস্টার চ্যাটার্জিকে এমন ভাবে বুঝিয়ে বললি যে উনি নাই করতে পারলেন না। কি হলো রে, আজকে তোদের খুশি দেখছি, কোনো ভালো খবর আছে নাকি রে? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। না বাবা, কিছু না, এমনি। বড় বৌমা, পূজা, এদিকে একটু এসো তো মা। হ্যাঁ বাবা বলুন। আমার না কোমরে বড্ড ব্যথা করছে, আমাকে একটু ঘর পর্যন্ত দিয়ে এসো না মা। কেন, আমরা কি আপনার কাজের লোক নাকি যে আমরা আপনার সব কাজ করে দেবো? আর তাছাড়াও আমরা এই বাড়ির বউ হয়ে এসেছি, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নন, বুঝতে পেরেছেন? সেটাই তো, যখনই ডাকবে বৌমা এটা করে দাও ওটা করে দাও, বৌমা কম নার্স বেশি মনে হয় নিজেকে। এসব কি হচ্ছে? কিছুই হচ্ছে না, ওনার সাথে এইভাবেই কথা বলা উচিত, উনি এটারই যোগ্য। এটারই যোগ্য মানে? কি বলতে চাইছো তোমরা? আরে তোমাদের হয়েছেটা কি? সকালেই তো সবকিছু ঠিক ছিল, নিজেরা তো তোমরা বাবাকে খাইয়ে দিচ্ছিলে, তাহলে এখন কি হলো? আমরা দুজনে এখন খুব ভালো করে বুঝে গেছি উনি তো কোনো কাজ করে না, উল্টে ওনার রোগের জন্য আমাদের টাকা খরচা হচ্ছে। আর সব টাকা যদি ওনার রোগের পেছনেই চলে যায় তাহলে আমাদের জন্য কি থাকবে? কিছুই থাকবে না।